হ্যালো, কি খবর সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি অহনা। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম। গিয়েছিলাম রথ দেখতে পুরীতে। জগন্নাথ দর্শন হয়েছে, রথও দেখা হয়েছে জগন্নাথ দেবের। তো হাওড়া স্টেশনে চলে এসেছি। সন্ধ্যাবেলায় প্রচুর জোর খিদে পেয়েছিল। আমাদের ট্রেন ছিল রাত 10:30টায়, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো দুই বোনে খাওয়া দাওয়া করে নিলাম। আমি আর আমার দিদি গিয়েছিলাম। আমাদের ট্রেনের লাইন এটা, মানে সব ট্রেনে উঠবে বলে সব লাইন দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো গিয়েছিলাম। প্রচুর ভিড় পুরীর জগন্নাথ দর্শন রথ নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আমি সেসব যাচ্ছি না। আমি কেমন করে আনন্দ করলাম, মজা করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো ভারত সেবা আশ্রমের গেট। আমরা ভারত সেবা আশ্রমেই উঠেছিলাম, অনেক কষ্ট করে একটা রুম পেয়েছিলাম। এখন তো জলে নামার সময়, এখন বাজে হচ্ছে 8:30। জলে তো নেমে যাবই। আমরা এখন চান করতে চললাম। আপাতত গিয়ে জিলিপিটা খাই। জিলিপি আছে, পাউরুটি আছে, কলাটা আছে। এটা হচ্ছে মদের লাইন, যা লাইনটা পড়েছে আর কি। ও বাবা, আজকে যেন ঢেউ বেশি। এটা কে রে সামনে? এই আউচ! এটা উঠ উঠ উঠ। আর ওইখানে মেলা বসেছে, সন্ধ্যাবেলায় যাব। কাকে? আরে আমাদের তো ভারত সেবা আশ্রম, আর এই তো স্বর্গদ্বারের, এই তো চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। সেবারে তো সেই সামন্ত গেস্ট হাউসে ওটা হয়েছিল। আর ওই দিকে ওই যে মেলাটা বসেছে, মেলাটা আরো পেরিয়ে অনেকটাই পেরিয়ে। যা ভিড়, মানে এখন কটা বাজে? 11:30 বাজে, মনে হয় 11টা বাজে। এখন যা অবস্থা, যত বেলা বাড়বে আরও বাড়তে শুরু করবে। আপাতত স্টেশনে নেমে টিফিন করেছিলাম, এখন আবার খাওয়া দাওয়া একটু সেরে নিই, তারপর জলের সাথে যুদ্ধ করতে নামবো। কিন্তু জলে এখন নামতে দিচ্ছে না, বলছিলাম প্রচুর বড় বড় ঢেউ। ছানা পোড়া খাচ্ছি, ছানা পোড়া খাওয়া অনেকটা হয়ে গেছে, পানি রয়েছে, রোদটাও প্রচুর উঠেছে। যাবি না? আমি দেবো, পাহারা দিচ্ছি। ব্যাগ পাচ্ছি, এই ব্যাগ পাহারা দিচ্ছি। আর ও জলে নেমেছে, ও আসবে, তারপর আমি নামবো। আর যা ভিড়, বাপরে! আমি তো ভাবছি এখন তো এই ভিড়ে গেছে, কালকে যখন রথ দেখতে যাবো তখন ভিড়ে ফেস করবো। কি ভিড়! চারদিকে, ওরে বাপরে! চো নাগরদোল্লার কাছে চো। বাপরে, সব দোল্লায় চাপার কি দোল্লায় চাপার কি সুন্দর লাগছে নাগরদোল্লাটা দেখতে। লোক আর দোল্লাটা পুরো ভর্তি। টাকা দিয়ে দিচ্ছে, ঝালমুড়ি, ঝালমুড়ি। ওটা আশ্রম, ওটা হোটেল নয়। মানে একটা নিয়ম আছে, টাইমে ঢুকতে হবে। 9:30 বলে জিজ্ঞেস করলাম না,
9:30টার সময় কত লোকজন না মাছ ভাজার অর্ডার হয়েছে। মাছ এদিকে সবে রেডি চলছে। নে শুরু কর। আমার বসার জায়গা নেই, আমি কি করে বসবো বল দিন। জয় জগন্নাথ। তিনতলায় উঠাই জানা তো জল জল নিয়ে ওঠ, ঠান্ডাও লেগে যাচ্ছে। কি পড়তে পড়তে এই যে কত কি লেখা আছে, পড়তে পড়তে তো এখানে লেখি জল পড়েছে। সাবধানে আয় বাবা, ঘরে চাবি তো আর উঠতে পারছি না। ভিড়টা বাড়বে আস্তে আস্তে। প্রচুর ভিড়। এগিয়ে আয় এগিয়ে আয়, নাহলে ঢুকতে পারবি না। ওর সামনে যা গেটটার অবস্থা। এখনই এই অবস্থা, ভাব রথ আসলে পরে এখানটার কি পরিস্থিতি হবে। কই গেলি? ছাতাটা আনতে ভুললাম বলি তো এই অবস্থা হলো। খুচরো নাই ও আমার কাছে একদম। এত রোদ, ছাতা আনতে ভুলেছি, ছাতাটা নেবো নেবো করে মাথা থেকে বেরিয়ে গেছে। মাথায় যে ফুলটা দিয়ে আছে এই ফুলটা কিন্তু আমি কুড়িয়ে পেয়েছি। হাতে গেলে 3জন না 4জন এই ফুল কুড়িয়ে পেরেছি। আমি একটা পেয়েছি, আমার দিদি একটা পেয়েছে, আর দুটো ভদ্রমহিলা পেয়েছি। তারপর কি করবো, মাথায় দিয়ে দিই। ওই গেটে সাজিয়েছিল না, ওই যে গেট সাজানো আছে কুড়িয়েছিলাম, তখন থেকে ফুলটা নিয়ে ঘুরছি। ভালোই আছে ফুলটা। তো তোর কাছে সব ব্যথার ওষুধটা আছে না? আমাকে একটা নিতে হবে, পাটা আমাকে নাহলে দেবে কষ্ট। বাপরে, তার মধ্যে রোদটাও আজকে দিয়েছে, একটু মেঘলা আজকে করতে পারতো। কত ছোট ছোট রথ, ওই একটা ছোট্ট রথ যাচ্ছে। কতগুলো ছোট ছোট রথ গেল বলতো। আর লোকের ভিড়ে রথই দেখা যাচ্ছে। জীবনে প্রথমবার পুরীর রথ দর্শন করছি, তাও আমার থেকে রথ প্রায় কাছাকাছি। কত হবে এটা? 1.5-2 কিলোমিটারের মতন হবে মনে হয়, কি জানি বলতে পারবো না ঠিক। কিন্তু আমি সামনে থেকে 3টে রথকে দেখতে পাচ্ছি। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। পুরি বাপরে, আমার লাইফে প্রথমবার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই উল্টো রাতে তাও তো ভিড়টা কম, সোজা রাতে যা ভিড় ছিল। আইসক্রিম খাবি? এটা ছোট্ট জগন্নাথের রথ, আর বড় রথগুলো সে ইচ্ছাও জাগছে ভেতরে ঢুকতে, আবার ভয়ও লাগছে। একবার ভিড়ে ঢুকে গেলে বেরোনোটাই চাপ। কি করবি? ফোন ভিজে যাবে, ফোন ভিজে যাবে, ফোন সরি না, ফোন সরি
পারিনি। এখানে ছোট ছোট রথ রয়েছে, এখান থেকে প্রভুকে সুন্দর জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থ্যাংক ইউ প্রভু, একটু আগে অনেক বড় বিপদ থেকে বাঁচালে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ট্রেনটা দাঁড়িয়ে গেল। আজকে আমার যে বেলা ঢুকতে কটা বাজবে ভগবান জানে। সেই 10:30টায় পুরীতে উঠেছি, এখন প্রায় বাজতে যাই রাত 10টা। এখন দাঁড়িয়ে আছে কোথায়? আন্দুলে। এই ট্রেন এখন আন্দুলে দাঁড়িয়ে আছে। সব প্যাসেঞ্জাররা একবার একটাতে উঠছে, একবার লোকালের জন্য অপেক্ষা করছে। কি পরিস্থিতি, ভালো লাগে না। আজকে কি হবে রে, বাড়ি কি ফেরা হবে না? এই ফালতু ট্রেনটার উপর আমার যা রাগ ধরছে না, আমি এই কোনোদিন আর চাপবো না।